ভাইয়ের মনোনয়ন পত্র জমার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি। শুধু সঙ্গে না, আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। এই যে ছবিটা দেখেন, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাইয়ের মনোনয়ন পত্রটা পুলিশ কিন্তু নিজে সাথে নিয়ে নিচ্ছে। হুম হুম হুম। একেবারে তার সাথে একদম দেখেন কাগজটা ধরা, দুইজন তিনজন ব্যক্তি কাগজটা ধরেছে। তার মধ্যে একজন সেই ওয়াহিদুজ্জামান, আর একজন হচ্ছে মনিরুজ্জামান যে পুলিশের অতিরিক্ত ডিআইজি, আর একজন আওয়ামী লীগের ভদ্রলোক হতে পারে। এই তিন চারজনের হাতে আপনার এটা দেখেন লেখে। মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান সাহেব তার আপন ভাই ওয়াহিদুজ্জামান, যিনি শৈলাকুপা পৌরসভা তথা ঝিনাইদারি অন্তর্ভুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তার পক্ষে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে হাতে হাত রেখে তারপরে নমিনেশন পত্র সাবমিট করেছেন। আপনি অবাক হতে পারেন, যেহেতু আপনি একজন সজ্জন সাংবাদিক, আপনার দৃষ্টিকটু হয়েছে, ভালো লাগে না এই বিষয়টি, কিন্তু আমি খুব একটা অবাক হইনি। আমি এজন্যই অবাক হইনি, এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের চরিত্র, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের সিস্টেম। এই ভদ্রলোক জানে ওয়াহিদুজ্জামান, যিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি জানেন যে আমার ভাইকে যদি আমি সাথে নিতে পারি, এই সাথে নেওয়া ভাই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর 10 জনের চাইতে অনেক বেশি গুরুত্ব বহন করবে, কিংবা 50 জন মানুষ সুপারিশ করলে আমার জন্য যা কল্যাণ করতে পারবে, কিংবা আমি আলোচনায় আসতে পারবো, তার চাইতে আমার এক ভাই মনিরুজ্জামান সাহেব, যিনি অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করছেন, উনি যদি আমি ওয়াহিদুজ্জামানের সাথে যাই, এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকতে পারে না। এবং এটা এক ধরনের বাহু শক্তি, মানে আপনার এই কাঁধে কার কত জোর আছে এটা প্রদর্শনীচ্ছু মানসিকতাই নয়, শুধুমাত্র প্রদর্শনী চলছে এই বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে। আপনি যদি দেখেন, আমি আপনাকে প্রথম আলোর নিউজটা থেকেই দেখাচ্ছি, এটা আজকের নিউজ, আপনি দেখতে পারেন প্রথম আলোর নিউজেই। আমি নিউজটার শুরুর অংশে একটু আপনাকে শুনাইলে আপনি বুঝবেন যে ভাইয়ের মনোনয়ন পত্র জমার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি। শুধু সঙ্গে না, আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। এই যে ছবিটা দেখেন, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাইয়ের মনোনয়ন পত্রটা পুলিশ কিন্তু নিজে সাথে নিয়ে নিচ্ছে। হুম হুম হুম। একেবারে তার সাথে একদম দেখেন কাগজটা ধরা, দুইজন তিনজন ব্যক্তি কাগজটা ধরেছে। তার মধ্যে একজন সেই ওয়াহিদুজ্জামান, আর একজন হচ্ছে মনিরুজ্জামান যে পুলিশের অতিরিক্ত ডিআইজি, আর একজন আওয়ামী লীগের ভদ্রলোক হতে পারে। এই তিন চারজনের হাতে আপনার এটা দেখেন লেখেছে কি দেখেন, আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি, তার ভাই শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পদপ্রার্থী বা প্রত্যাশী। এরপরে বিস্তারিত কথা এখানে লিখেছেন যে সোমবার রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দেন সেই ওয়াহিদুজ্জামান। এই সম্পর্কে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন তাকে, তখন তিনি বলেছেন, কেন, আমার ভাই, তিনি তো যেতেই পারেন, তিনি যাবেন না? চিন্তা করে দেখেন যে একজন পুলিশের এই ঊর্ধ্বতন, এমন না যে পুলিশের একদম সুবেদার কিংবা একেবারে ওই রাস্তা থেকে হঠাৎ দেখা হয়েছে, ভাই চল আমার সাথে, সেরকম না। এরা কিন্তু আইনকে প্রতিনিয়ত বেআইনি ঘোষণা করে বাংলাদেশ চালাচ্ছে, আইন নিয়ে প্রতিদিন ছিনিমিনি খেলছে। কিন্তু আইনটা তাদের জন্য নাই যে এখানে আমার একজন পুলিশ অফিসার, সে ওখানে কিভাবে যায়, যেই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না, সেটাকে প্রতিষ্ঠিত করতে হলেই তো আপনার পুলিশের দায়িত্ব। ওই নির্বাচনে পুলিশ দায়িত্ব পালন করার কথা, যে নির্বাচনে। তাহলে একজন প্রার্থীর পক্ষে যখন পুলিশ গিয়ে ভাই হিসেবে উপস্থিত হয়ে দেয়, তার মানে দাঁড়ালো যে অলরেডি, মানে হি সাপোর্টেড হিম। এখন তাকে যে লোকটা সাপোর্ট করবে, তাকে দিয়ে আপনি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ধারায় হবে, এটা আপনি বিশ্বাস করেন কিভাবে? সে কারণে আমি বলেছি যে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের অনেকেই উল্লেখ করার চেষ্টা করেছেন যে ডিসিদের সম্মান বৃদ্ধি পেয়েছে, এই আপনার কি বলে পুলিশদের ক্ষমতায়ন হয়েছে। এই এটা আজকের নতুন না। এখন শেখ হাসিনার হাতে বিকল্প পথ কি? যারা নীতিবাক্য ছেড়ে আমরা মনে করি যে অনেক সময় পুলিশকে সংশোধন করতে হবে, করতে গেলে বিএনপি আওয়ামী লীগ সবাইকেই সোজা হয়ে এটা করতে হবে, না। বাংলাদেশের পুলিশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, এটাকে সোজা করার জন্য এই অবৈধ সরকারকে আগে রিমুভ করতে হবে। কারণ আপনি দেখেন, যখন আওয়ামী লীগ দেখেছে যে জনগণ তাদেরকে ভোট দেয় না, এখন জনগণ নির্ভর তো আর আওয়ামী লীগ কিন্তু থাকতে এটা হতে পারে লাভ কিনা, নাই। যে সরকার হয়তো বা সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপিরাও হয়তো এই বিষয়গুলোকে পছন্দ করছে না, কিন্তু আসলে পুলিশ নিজস্ব ক্ষমতা খাটিয়ে এমন করছে, এমনও বোঝার কোনো সুযোগ আছে কিনা? যে সরকার বুঝবে সে রং না। এখানে তো পুলিশ যেই সকল জায়গায় এমপি মন্ত্রী হচ্ছে, আপনার এই একজন এমপি মন্ত্রীও তো শেখ হাসিনার নির্দেশ এবং পুলিশের সহযোগিতা ছাড়া হতে পারে নাই। শেখ হাসিনা তাদেরকে ভালোই বুঝিয়েছে যে তোরা যা পেয়েছিস এটাই তোদের জন্য ভাগ্যিস,
তোরা এমপিও হইতে পারতি না, মন্ত্রীও হইতে পারতি না, আমি প্রধানমন্ত্রী থাকতে পারতাম না, কাদেরকে দিয়ে আমরা থাকছি তাদেরকে সে জাস্ট একটু স্পেশাল অনার করতেছে। এই বাংলাদেশের জায়গায় আপনি পুলিশের উপরে ভর করে পুলিশকে সমগ্র দোষারোপ করলে কোনো লাভ নেই, কারণ রাষ্ট্রযন্ত্রটাই পুলিশ নির্ভর হয়ে গিয়েছে বাই থ্রু শেখ হাসিনা লিডারশিপ। এই শেখ হাসিনাই তাদেরকে এভাবে তৈরি করে দিয়েছে। এবং আপনি জানেন, আমি আগের একটা আলোচনায় আপনার টকশোতেই বলেছিলাম, বরিশালে ডিসি সাহেবের সাথে এই আবুল হাসনাত আবদুল্লাদের, আজকের যে মানে যিনি আপনার কি বলে একজন আওয়ামী লীগের বিশাল নেতা শেখ হাসিনার আত্মীয়, সেখানে সাদেক আবদুল্লাহ বরিশালের মেয়র ছিলেন, সেই মেয়রের সাথে ডিসির সমস্যা, মেয়র গেরি গেড়েছে কিন্তু ডিসির কোনো কিছুই হয় না। ডিসির কে গিয়ে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে একজন মেয়রের, রাজনীতিবিদের। এখন এর প্রমাণটাই হচ্ছে যে প্রশাসন কোথায় চলে গিয়েছে, এবং প্রশাসনের প্রত্যেক জায়গায় আপনি কোনো জায়গায় যদি ঠুস ঠাস করেন তাহলে আপনাকে সেখান থেকে আস্তে করে রিমুভ করে দিতে শেখ হাসিনার 2 সেকেন্ডও লাগবে না। এখন আমি মনে করি যে কিছু আছে বাই নেচার, আমাদের মানুষ হিসাবে, আমাদের পুলিশ হোক, ডিসি হোক, এসপি হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। অ্যাজ এ হিউম্যান তার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সব পুলিশ একটা তো এমন না অপরাধ। ডেফিনেটলি, না, কিন্তু এই একটা অপরাধ কয়েকজনের না। ভূমিকার জন্য কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু সমালোচিত হচ্ছে না এখন, সেটা নয়, যে কোনো কিছুদিন যে কোনো পরপরই ঘটছে। ব্যক্তিরই, হ্যাঁ। যে হুম। কোনো ব্যক্তিরই ছোটখাটো ভুল ত্রুটি সেটা আপনারও হতে পারে, আমারও হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ভুল ত্রুটি যখন হয়, হুম। রাষ্ট্র কর্তৃক উৎসাহপ্রাপ্ত ভুল ত্রুটি যখন হয়, বাংলাদেশে আপনি জানেন যে একমাত্র যদি জামাত শিবিরকে আপনি গলা টিপে হত্যা করেন, এই মামলার কোনো চার্জশিট এই আমলে হবে না। আপনি যদি এদেশে কোনো ইসলামপন্থী নাগরিককে জেলের মধ্যে ঢুকান, তাহলে ওইটার কোনো বিচার এদেশের জামিন চাইতে গিয়ে আপনি জামিন পাবেন না। চোখের সামনে আপনারা দেখছেন না? কেউ কোনোদিন বলতে পেরেছেন যে মামুনুল হক, যদিও যদি মামুনুল হক দোষীও হয় আওয়ামী লীগের নিয়ম অনুযায়ী, তাহলে ওই মামলার বহু আসামি জেল থেকে মুক্তি পেয়ে রাস্তায় ঘুরছে, 8টা 10টা বাচ্চা জন্ম দিয়ে তারপরে বিয়ে কবে করেছে, সার্টিফিকেট কই, কেউ কোনোদিন তো জিজ্ঞেস করে না। কিন্তু বাংলাদেশে একমাত্র এই ধরনের যারা ইসলামিক বিরোধী মতের মানুষ, জামাত শিবিরের মানুষ, হেফাজতের মানুষ, এক কথায় আওয়ামী বিরোধী যারা, তাদের ক্ষেত্রে দেশে শুধুমাত্র যদি আপনি আইন দেখতে চান তাহলে দেখবেন যে আইনটাকে বেআইনি ভাবে তারা কিভাবে উপস্থাপন করে দেশ এবং জাতিকে কলঙ্কিত করছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যখন এটা সংগঠিত হয়, তখন সেটার ক্ষেত্রে আপনি আর কোনো চর্চা দেখতে পারবেন না। আর সে কারণেই আজকের এই পুলিশের প্রত্যেকটা পদে পদে তারা কিন্তু আজকের অতিরঞ্জিত ব্যবহার করছে সমগ্র জায়গায়। আপনি দেখেন, যখন খালেদা জিয়ার চাইতে তো বড় কিছু হয়ে যায় নাই, আজকে যে ওয়াহিদুজ্জামান সাহেব ভুল করেছে, আপনার কি বলে মনিরুজ্জামান সাহেব ভুল করেছে, এটা তো বড় কোনো ভুল করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার পুলিশ লাইনের অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেয়, তারেক রহমানের বিরুদ্ধে রাজনীতিবিদের মতো বক্তব্য দেয়। নির্বাচনের আগে সমগ্র জায়গায় আপনার জেনেছেন যে ডিসিরা পর্যন্ত প্রার্থীর পক্ষে গিয়ে একদম ওপেনলি বলে দিয়েছে যে জি। তাকেই ভোট দিতে হবে, তার পক্ষে কাজ করতে হবে। এ নিয়ে তো বহু টকশো আমরা করেছি। তাহলে সেই জায়গার তুলনায় আজকের যে অপরাধটা আপনি এনেছেন এটা খুবই কিঞ্চিত এবং সামান্য। আওয়ামী জি। লীগের সমগ্র জায়গাটাই আরেকটি প্রশাসন বিষয়, নির্ভর হয়ে আর দুটি গিয়েছে। বিষয় নিয়ে আপনার কাছে আমি ছোট করে এই পর্যায়ে একটু মন্তব্য চাই, অনেক সময় চলে গেছে আপনার। জনাব আসাদুজ্জামান মিয়া, সাবেক পুলিশ কমিশনার ঢাকার, তিনি বলেছেন যে 28 তারিখ যদি আহ, পুলিশের ডিএমপির শক্ত ভূমিকা না থাকতো তাহলে গণতন্ত্র হয়তো বিপন্ন হতো। তিনি এমন 28 অক্টোবর বিএনপির যে সমাবেশ হয়েছে সেখানে ডিএমপির ভূমিকার কারণে গণতন্ত্র তার রক্ষা করা সম্ভব হয়েছে এবং বিপন্ন হয়নি, এমন মন্তব্য তিনি করেছে। মানে পুলিশদের বিভিন্ন মন্তব্য সাম্প্রতিককালে মোটামুটি আমরা প্রতিনিয়ত কোনো না কোনো আলোচনার মধ্যে রাখতেই হচ্ছে পুলিশের এমনটা। দেখেন সাগর ভাই, দেখেন বেনজিরের চরম ভাবে, আসলে কি বিচার হবে কি, বা দুর্নীতির প্রকৃত তদন্ত বের হবে কিনা আপনি মনে করেন? শেষ করুন। আমি 28 অক্টোবরটা ছোট্ট করে বলে বেনজির প্রসঙ্গে যাচ্ছি। 28 অক্টোবর নিয়ে যে পুলিশ অফিসার এই মন্তব্য করেছেন, সেখান থেকেই আপনি প্রমাণ সাবেক পুলিশ পেয়ে গেলেন। অফিসার। হুম। হ্যাঁ, সাবেক পুলিশ অফিসার যে মানে বক্তব্যটা দিয়েছেন, সেখান থেকেই আপনি প্রমাণ পেয়ে গেলেন যে 28 অক্টোবর একটি পরিকল্পিত গণতন্ত্র হত্যা হয়েছে। বাংলাদেশের বিরোধী দলের সর্বোচ্চ বিরোধী দল যারা, সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী দল, বাংলাদেশ যা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেই দলটি সবচেয়ে জনপ্রিয়, জনতার সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই বিএনপির একটি গণতান্ত্রিক পদ্ধতির সমাবেশকে মানে শেষ করে দেওয়ার জন্য পুলিশের যে ভূমিকা ছিল, সেটা আজকের পুলিশের সাবেক অফিসার, তারপরে আওয়ামী লীগের রাজ্জাক সাহেব, ওবায়দুল কাদের সাহেব তো গত 2-3 দিন আগে আমাদের নেতাদের দোষ ধরতে গিয়ে বলেছেন যে লোক গ্রেপ্তার হয়েছে মাত্র 25,000, আপনারা 64-65,000 বলেন কোত্থেকে, বা এত লক্ষ লোকের কথা বলেন কোত্থেকে, তালিকা চাই। তার মানে সেটা তালিকা চাইতে গিয়েও তিনি স্বীকার করলেন যে 24-25,000 মানুষকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। তাহলে এদেশে আপনি কিসের নির্বাচন করলেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, যেই দেশের আজকের একটা বিরোধী দল নির্বাচনের মাত্র 1 মাস আগে তাদেরকে 28 অক্টোবর তাদেরকে একেবারে নাস্তানাবুদ করে
ধুলায় মিটিয়ে দেওয়া হলো, তাদের সমাবেশকে 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হলো। অথচ আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই যে আমাদের দুইটি ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, সেদিন কিন্তু পুলিশ গিয়ে সেখানে রাবার বুলেট ছুড়ে তাদেরকে উদ্ধার করতে পারে নাই। 7 ঘন্টা লেগেছে সেই মুসলিম ভাই দুইটিকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে। আবার দেখেন সেটার প্রতিবাদে যখন সভা সমাবেশ করছে কেউ, কেউ একটু মানববন্ধন করছে, সেখানে আবার কিন্তু তারা পুলিশ রাবার বুলেট ছেড়েছে, সেখানে কাঁদানে গ্যাস জি ছেড়েছে, মানুষের উপরে গুলি বর্ষণ করেছে। এর মানে কি, আওয়ামী লীগ যখন যাকে মিথ্যা মানে প্রমাণিত করার জন্য তাদের উপরে আক্রমণ করতে চায়, তখন সেটা তিনি করতে পারে। ওই ব্যক্তিদের উপরে জুলুম করলে কোনো ধরনের রিপোর্ট হবে না, কিন্তু জি হিন্দু ভাইদের উপরে জুলুম করলে সেটা রিপোর্ট আসবে। সে কারণে কিন্তু তারা এই ধরনের করছে। এক কথায় অ্যাডমিনিস্ট্রেটিভ যে ল রয়েছে, এই সমগ্র ল গুলোকে সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বার্থে এবং একটি গোষ্ঠীর স্বার্থে তারা ব্যবহার করছে, বাংলাদেশের জি জনগণের স্বার্থে এটা ব্যবহার হচ্ছে না।